এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য না, তাই শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই নিও। নমস্কার বাঙালি, আমি রায় আর তোমরা দেখছো বস্তির রায়। আবারও নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি যে কিনা বলিউড এন্ড টলিউড দুটোরই কিং। তো চলো বেশি না করে দেরি, ভিডিও চালু করি। तुम यूं नहीं मानोगे। ये वो नाग है जो अपना जहर पत्थर पे छोड़े तो पत्थर भी टूट जाता है, लेकिन ये तुम्हें काटने से मर गया। तो चीज क्या है? ব্যাস, এই প্রশ্নটার উত্তর আমারও জানার দরকার ছিল। যেখানে মানুষ স্পাইডারম্যানের কামড় খেয়ে এলিয়েনকে দিয়ে মারিয়ে সুপার পাওয়ার পাচ্ছে, সেই জায়গাতে মিঠুনদা নাগ শক্তি পেলো কোথায় থেকে? যদি তোমাদেরও কারো জানার ইচ্ছা থাকে মিঠুনদা পেলো কোথায় থেকে এই নাগ শক্তি, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে খাবে মিঠুনদার ছোবল আর হারিয়ে ফেলবে বাপ হবার বল। মিঠুনদার এই রাজ জানার জন্য আমাকে যেতে হয়েছিল বলিউড পাড়ায়, যেখানে গিয়ে অনেক খোঁজ খবর করার পরে আমি জানতে পারি ইলবালে দুলানিয়া নিয়ে গিয়েছিল কি করার জন্য, সুহাগ রাত। তারপর বন দরওয়াজা করে 9 মাস পরে একটা বেটা হলো, আর সেই ছেলে বড় হয়ে গুন্ডাও হলো আবার মুজরিমও হলো। কিন্তু এইটা জানতে পারেনি যে মিঠুনদার কাছে নাগ শক্তিটা এলো কোথায় থেকে। তারপর বিরক্ত হয়ে চলে আসার সময় আমি একটা আরজু দেখতে পাই। আরে এইটা নয় রে, বইয়ের নাম জিনেকি আরজু। আর সেখান থেকেই আমি জানতে পারি মিঠুনদার নাগ শক্তির রাজ। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। গাইস, বহু বছর আগে মিঠুনদার বাবা ছিল সাপুরে, আর এক পণ্ডিতের সাথে ঝামেলা হয়। মিঠুনদার বাবা এক সাপ দিয়ে পণ্ডিতকে দংশন করিয়ে মেরে দেয়। সেই পণ্ডিত রাগেতে মরার সময় মিঠুনদার বাবাকে অভিশাপ দিয়ে বসে। क्या तुझे मैं श्राप देता हूँ, तेरी कोई संतान जीवित न रहे। আরে পণ্ডিত জি, বাপের দোষ ছেলের ঘাড়ে, এ তো না ইনসাফি। ये तो बहुत नाइंसाफी है भाई, बहुत नाइंसाफी। আর সেই অভিশাপ থেকে মিঠুনদাকে বাঁচানোর জন্য মিঠুনদা যখন ছোট ছিল তার বাবা ভাতের সাথে মিঠুনদাকে খাওয়াতো সাপের বিষ। বিষ মাখিয়ে ভাত খাওয়ানোর কারণটা হলো ঘি দিয়ে ভাত খেলে হবে বলবান, আর বিষ দিয়ে ভাত খেলে হবে স্নেক ম্যান। তারপর আস্তে আস্তে মিঠুনদা বড় হয়ে যায়, আর বড় হয়ে গিয়ে হয় সাপ ধরার স্পেশালিস্ট। কিন্তু ছোটবেলা থেকে ভাতের সাথে সাপের বিষ মাখিয়ে খেতে খেতে সে হয়ে যায় বিষাক্ত। কি করে সেটা তোমরা এই সিনটা দেখেই বলো। जब खाना खिलाने वाला कोई नहीं होता, साला खाना भी अच्छा नहीं लगता। যদি তোমরা কেউ না বুঝতে পারো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই মুরগিটা খেয়ে নিয়েছিল মিঠুনদার এঁটো ভাত, তাই এই মুরগিটার হয়ে গেছে স্বর্গবাস। আর আজকে রাত্রি হবে মিঠুনদার বাড়িতে চিকেন রোস্ট। আর গাইস, এটা তো কিছুই নয়। একদিন রাতের বেলা মিঠুনদা আর মিঠুনদার বাবা শুয়েছিল, আর তখন একটা সাপ মিঠুনদার পায়ে কামড়ে নেয়। তখন মিঠুনদা এমন ভাব করে যেন কোনো মশা কামড়ে নিয়েছে তাকে। क्या हुआ? पता नहीं, किसी कीड़े मकोड़े ने काट लिया, किसी कीड़े मकोड़े ने काट लिया। কি, মিঠুনদা একটা সাপকে পোকামাকড় বলে দিল? এটা শোনার পরে সাপও বলছে, ये सुन, अगर अगली बार से मेरा नाग स्टाइल यूज किया ना तो ऐसी स्ट्राइक मारेगा कि ना हाथों का फन बचेगा ना जिंदगी का फन। এবারে হয়তো তোমরা বলতে পারো যে ছোটবেলা থেকে বিষ খেতে খেতে কেউ এতটা বিষাক্ত হতে পারে? তাই দাঁড়াও, লাস্ট পর্যন্ত দেখো, প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না। তারপর একদিন হঠাৎ করে মিঠুনদার বাবাকে একটা সাপে কামড়ে নেয়, আর মরে যাওয়ার আগে মিঠুনদাকে তার সব ছোটবেলা থেকে ভাতের সাথে বিষ মাখিয়ে খাওয়ানোর ব্যাপারটা খুলে বলে যায়। तुझे श्राप से बचाने के लिए मैंने बचपन से ही धीरे धीरे तुझे सांप का जहर खिलाना शुरू कर दिया। जहर? আমরা সবাই তো জানি মিঠুনদা হয়ে গেছে একটা বিষাক্ত ক্যারেক্টার, তাই সে কোনো মেয়ের সাথে করতে পারবে না। मगर क्यों? এই রাজটার কথাটা মিঠুনদার বাবার মুখ থেকেই শোনো। तेरे दांतों में जहर है, अगर तू किसी औरत को प्यार करेगा वो जहर के असर से नीली पड़कर मर जाएगी। আরে 1 মিনিট চাচা, কি বললে তুমি? तेरे दांतों में जहर है। আরে চাচা, দাঁতে বিষ আছে, 3 নম্বর হাতে না। আবার বলা যায় না, মিঠুনদা যা বিষাক্ত হয়ে উঠেছে প্যান্টের ভেতর থেকে না কালো নাগ বেরিয়ে আসে। अरे कहना क्या चाहते हो? তারপর গাইস, মিঠুনদা যখন জানতে পারে তার দাঁতে আছে বিষ, কোনো মারামারির সময় সামনেওয়ালার করে দিতে হাওয়া টাইট, তাকে দিতে যায় লাভ বাইট।
তো গাইস দেখলে তো মিঠুনদার দাঁতের কি কামাল, কলা গাছের করে দিল কি হাল। আর শুধু এটুকুই নয়, মিঠুনদার মধ্যে আরো অনেক ক্ষমতা আছে। তার মধ্যে আর একটা হলো বশীকরণ ক্ষমতা। আর সেই বশীকরণ ক্ষমতার জোরে কি কি করে বেড়ায় সেটা একবার দেখো। भैया ने मुझे जल्दी वापस आने को कहा था, मैं नहीं चलूंगी। नहीं चलोगी? नहीं। पूनम, मेरी आंखों में झांक कर देखो पूनम, क्या अभी तुम मेरे साथ नहीं चलोगी? ও বুলু বুলু চোখ আর সাইডে ভর্তি ঝোপ, সেই সব কথা বাদ দাও। তোমরা একবার ভাবো, ছোটবেলা থেকে বনবিটা খেয়ে যত না ফায়দা, আর চেয়ে বেশি ফায়দা ভাতের সাথে সাপের বিষ মাখিয়ে খেলে। আর গাইস, তোমরা সবাই তো জানো মিঠুনদার শরীরে আছে বিষ, তাই সে পারবে না কোনো মেয়েকে দিতে কিস। তবুও মিঠুনদা সেটাকে পরীক্ষা করার জন্য ওই মেয়েটিকে ঝোপে ফেলে মিঠুনদা তার নিজের সাপ দিয়ে মেয়েটিকে দেয় ধাক্কা। আর সেটা আমি দেখেছি একা। আরে ভাই আমাদেরকেও দেখা। ও দেখ তাহলে। बात तो सही है। আর তবুও মিঠুনদা করতে পারেনি এই ব্যাপারটাকে বিশ্বাস, আর রোজ একটা করে মেয়ে পটিয়ে বন্ধ করে দিত তাদের নিঃশ্বাস। কিন্তু গাইস, আমরা তো জানি মিঠুনদা নয় সিনেমার গুন্ডা, তাই শরীরের বিষ করতে ক্ষয় অনেক খুঁজে বার করে একটা উপায়। इससे पहले कि शरीर सांप के जहर से भर जाए, उस जहर को मारने वाली एक ही दवा है। अगर तुम कड़वे मुसब्बर का चूरन बनाकर उसे 40 दिन तक खाओ, वो तुम्हारे खून के साथ मिल जाएगा और धीरे धीरे जहर निकल जाएगा। তারপর গাইস, মিঠুনদা বানাচ্ছিল ওষুধ, আর সেখানে চলে আসে মাসুদ আর এসে বলে, अरे ये क्या, तुम्हारी आंखें तो नीली पड़ गई, तुम्हारे चेहरे पर धब्बे ही धब्बे पड़ गए, तुम्हारे माथे की चमड़ी उतर रही है। माथे की चमड़ी उतर रही है? এগুলোর মানে হচ্ছে মিঠুনদা হয়ে গেছে লেট, আর মিঠুনদা আস্তে আস্তে পরিণত হচ্ছে আল্ট্রা প্রো স্নেক। সবকিছু শোনার পরে মিঠুনদার প্রশ্নটা হলো, হবেটা আবার কি? মিঠুনদা পুরো নাগে পরিণত হয়ে যায়, আর মিঠুনদা দেখায় নাগ ফাইটিং স্কিল। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও শক্ত করে ধরে রাখো তোমাদের কলজা আর দিল। তারপর গাইস, এই নাগের স্টাইলটাকে মিঠুনদা এতটাই করে নেয় আয়ত্ত যে তার যে কোনোই ছবি আসুক না কেন তার জন্য করে রাখতে হতো একটা গর্ত। গাইস, এই ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।